আল্লাহ কাউকে নিরাশ করেন না। আল্লাহর উপরে ভরসা রাখো, তোমার সকল ইচ্ছা একদিন আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সূরা ইয়াসিনের এমন একটি আয়াত আছে যেটা জিকির করলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যায়। আয়াতটি হলো সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আপনি তো জানলেন, এখন আরো 3 জনকে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। আমার তাকদির আমার ভাগ্য আল্লাহ লিখছেন, তিনিই ভালো জানেন আমার ভাগ্যে কি আছে, দুনিয়ার কোনো মানুষ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান রক্ষার্থে যদি গোটা বিশ্ব জ্বালিয়ে দিতে হয় তবে তাই দিতে হবে, কারণ আমরা মুসলিম এবং এক আল্লাহ বিশ্বাস করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানি, আমরা কাউকে ভয় করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কেউ অপমান করলে তাকে আমরা ছাড়ি না। এটি ইসলামিক প্রশ্ন, পারলে বলেন তো, এশারের নামাজের পর কোন সূরা পাঠ করলে কবর আযাব মাফ হয়ে যায়? এই জবান বন্ধ হওয়ার আগে আল্লাহরে ডাকতে শেখো। এই চোখ বন্ধ হওয়ার আগে আল্লাহর কুরআন দেখা পড়তে শেখো। এই হৃদয় থেমে যাওয়ার আগে আল্লাহরে অনুভব করতে শেখো। কারণ আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর হাজার চেষ্টা করলেও আর এই সুযোগ পাওয়া যাবে না। আল্লাহ, আপনি আমার থেকে আমার সমস্যাগুলো ভালো জানেন। আপনার উপর ভরসা রাখলাম এবং ধৈর্য ধারণ করলাম। ইনশাআল্লাহ আপনি সবকিছু ঠিক করে দিবেন। আই উইশ আমিও একদিন হজ করব, নবীজির রওজা দেখব ইনশাআল্লাহ। আমার ভরসা আছে আমার রবের প্রতি, তার ফয়সালা আমার চাওয়ার থেকে উত্তম হবে ইনশাআল্লাহ।